আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়াবো বল অধ্যায়ের বিভিন্ন উচ্চতায় জি এর মান নির্ণয় করা। এই অঙ্কটা ফিজিক্সে যেরকম ইম্পর্টেন্ট, ইন্টারের থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। নিউটনের বল অধ্যায় পুরো অঙ্কটা পাবা তোমরা। বিভিন্ন উচ্চতায় জি এর মান নির্ণয় করা অঙ্ক। আমরা জানি পৃথিবীতে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা এই সূত্র দিয়ে বের করে নিতে পারি। F = G m1 m2 ডিভাইডেড বাই r²। এখানে r হচ্ছে ব্যাসার্ধ, এখানে m1 আর m2 হচ্ছে ভর, বস্তু দুইটা ভর। জি এর মান হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক এর মান ফিক্সড 6.626 × 10⁻⁻11। এটা মুখস্থ মান জি এর মান। এবার F = আমরা জানি ma, এখানে লিখব আমরা ma = G m1 m2 ডিভাইডেড বাই r²। এই পাশ থেকে একটা m, এই পাশ থেকে একটা m যদি বাদ দিয়ে দিই বা a বা g, g = ছোট হাতে g = বড় হাতে gm ডিভাইডেড বাই r²। এটা হচ্ছে সূত্র জি এর মানের নির্ণয় করার। এই সূত্রটা এবার একটু মডিফাই করে আমরা উচ্চতা দেব। ভূমি হতে h উচ্চতা এবং ভূমি হতে h গভীরতা জি এর মান নির্ণয় করে দেখাবো। এটা মিশাই দিচ্ছি, এটা থাক। এবার জি ড্যাশ h উচ্চতায়, জি ড্যাশ এর মান হবে gm ডিভাইডেড বাই r²। এখানে r² মানে হচ্ছে যে পৃথিবী হতে r ব্যাসার্ধ, এটা আরো উপরে উচ্চতা, এটা ভূপৃষ্ঠ এখান থেকে আরো h উচ্চতায় অথবা x উচ্চতায়। আচ্ছা ধরো r + h হোল স্কয়ার জি ড্যাশ এর মান হবে। এবার তুলনা করব g ড্যাশ বাই g = gm ডিভাইডেড বাই r + h হোল স্কয়ার ডিভাইডেড বাই এই g এর মান আমরা পাইছি না, gm ডিভাইডেড বাই r²। এই উপরে gm আর উপরে gm কাটা, এটা পুরো উপরে উঠে যাবে, তাহলে হচ্ছে r² ডিভাইডেড বাই r + h হোল স্কয়ার। g ড্যাশ = g * এটা ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় 9.8 এর সঙ্গে r + h আর r² এগুলোর বর্গ করে এটা গুণফল হবে সবসময় কম। কেন? কারণ r বড় না r + h বড়? নিশ্চয়ই r + h বড়। r + h বড় হলে নিচে যদি বড় সংখ্যা হয় তাহলে ভাগফল সবসময় দশমিকে আসবে না। তাহলে g * যদি একটা দশমিক আসে, g এর মান 9.8 * যদি দশমিক আসে, তাহলে g ড্যাশ এর মান হবে সবসময় কম। h উচ্চতায় g ড্যাশ ইজ ছোট দেন g, এটা মনে রাখবা। এবার গভীরতা বের করে দেখাচ্ছি তোমাদেরকে, এটা দেখে নাও তোমরা। বিষয় ভূপৃষ্ঠ হতে h গভীরতায়, এবার এর আগেবার h উচ্চতায় গেছিলাম, ভূপৃষ্ঠ হতে এবার h গভীরতায় আসছে, যেটা h। তাহলে কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব হবে r - h। এটা তো সবাই আশা করি বুঝছো, তোমরা সায়েন্সে পড়াবান। ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় g ড্যাশ এর মান। সাধারণ সূত্র আমরা জানি g = gm ডিভাইডেড বাই r²। তবে এখানে শর্ত এবং কন্ডিশন আছে। এই g = g m এর মান ρ * v, এটা তোমরা বড় হয়ে পাবা, m = ρ v ডিভাইডেড বাই r²। এটা সাধারণ ভূপৃষ্ঠ, এই বিন্দুতে ভূপৃষ্ঠে g এর মান বের করার শিখাচ্ছি। এখানে g * ρ * গোলকের আয়তন। পৃথিবী একটা গোলক না? গোলকের মতো চিন্তা করলে v এর মান হবে 4/3 পাই r³ ডিভাইডেড বাই r²। এই r² আর r³ কাটা যাবে, তার মানে শুধু থাকবে g * ρ * 4/3 পাই r। এটা একটু মুছে দিলাম। এবার g ড্যাশ এর মান বের করব। g ড্যাশ = gm ড্যাশ ডিভাইডেড বাই r²। g এর মান g, m এর মান। এবার একটু তোমরা লক্ষ্য করো, এই r ব্যাসার্ধতে গোলকটার ওজন যা ছিল r - h ব্যাসার্ধে, নিশ্চয়ই এই বাকি অংশটুকু এই গোলকের ওজনটা কমে যাবে না, শুধু এতটুকু হবে না গোলকের ওজন। এখন তোমরা আবার আমাকে বলতে পারো সবাই, এই উচ্চতায় যখন g ড্যাশ এর মান বের করলাম তখন তো পৃথিবীর ভরটা তো আর বাড়লো না। তার মানে g ড্যাশ = g * r² ডিভাইডেড বাই r + h হোল স্কয়ার। ওই সূত্রটা যখন বের করছিলাম তখন তো আমি r + h যখন লিখছিলাম তখন তো m টা বাড়াইনি, তখন এখন আবার m কেন কমাবো? তখন m বাড়াইনি কারণ এই বাহির সাইড দিয়ে যেটা পৃথিবী ছিল তার বাহিরে ছিল বায়ুমণ্ডলের ওজন আমরা অনেক কম, ওই জন্য আমরা ওটা গণনা না করলেও হবে। g ড্যাশ = gm, m এর মান হচ্ছে ρ * v ডিভাইডেড বাই r²। এবার v এর মান আমরা পাবো কি, g * ρ * 4/3 পাই r³। এখন কি r³ লিখা যাবে না? হচ্ছে r³ এর থেকে h বাদ চলে গেছে,
r minus s হোল কিউব ডিভাইডেড বাই এখানে r স্কয়ার কি আর ব্যাসার্ধ আছে না r minus s হোল স্কয়ার ব্যাসার্ধ r minus s আর r minus s হোল কিউব কাটা যায় শুধু একটা r minus s থাকবে g into rho into 4 by 3 pi into r minus s নিচে আর কিছু থাকে না এবার তুলনা যদি করি অথবা এটা দিয়েও হবে তোমাদের g এর মান rho এর মান এগুলোর মান জানা থাকলে এটা দিয়ে হবে অথবা তুলনা করে দেখাচ্ছি g dash by g equal to 0 into 4 by 3 pi r minus s divided by 0 into 4 by 3 pi r এই 0 4 by 3 by 0 4 by 3 কাটা যায় তার মানে শুধু থাকে g dash by আচ্ছা শুধু g dash দিই g dash equal to নিচে যেটা গুণ ছিল ওই পাশে নিচে ভাগ ছিল ওই পাশে গুণ হয়ে গেছে into r minus s divided by r এটা থাকে এই r দিয়ে r টা ভাগ দিলে 1 আর এই r দিয়ে s কে ভাগ দিলে h ভাগ r থাকবে g into 1 minus h ভাগ r g dash equal to তার মানে আমরা এখানে উপরে লিখে দেখাচ্ছি তোমাদেরকে নিচে দেখাবো g dash equal to g into 1 minus h ভাগ r এটা হচ্ছে g dash গভীরতায় h গভীরতায় h গভীরতায় g এর মান এটা সব সূত্রগুলো যদি একবারে তোমাদেরকে দেখা দিই ফাইনালি h উচ্চতায় g dash equal to g into r square divided by r plus s whole square আর সাধারণ উচ্চতায় ভূপৃষ্ঠে ওটা লাগবে না একবার কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে g dash এর মান কত এটা প্রশ্ন আসছে তাহলে কিভাবে লিখবা তোমরা g dash গভীরতায় কেন্দ্রে যেহেতু এটা কেন্দ্র তার মানে ওইখানেই g dash এর মান নির্ণয় করতে বলছে g dash equal to এই গভীরতায় s গভীরতায় আমরা জানি g dash equal to g into 1 minus h divided by r g dash 9.8 g এর মান into 1 minus h গভীরতাটাই r ব্যাসার্ধ r তার মানে h এর মান হচ্ছে আমি ধরলাম আদি ধরা যাবে r এর মান আদি ধরা যাবে h equal to r যখন তার মানে হচ্ছে 9.8 into 0 equal to 0 এটা 1 minus 1 0 equal to 0 g dash এর মান